প্রায় সময় যখন আমি হাঁটতে যেতাম আর এই পাশ দিয়ে গেলে এই বাসগুলো দেখে মাথায় কিছু না কিছু চিন্তা হতো। তো এমনই এক চিন্তা নিয়ে আজকে ভিডিওতে এসেছি। আমার ছোট্ট ব্যালকনিটি মেকওভার করব, একটু সুন্দর করে সাজাবো একদম অল্প খরচে। চাইলে আপনারা করতে পারেন, অনেক সাধারণ সহজ। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে কিভাবে কি করছি। বাঁশের একটি বেড়া বানিয়েছি, অর্ডার দিয়েছি 2 দিন আগে, কিন্তু লোকে আগ্রহ করে বানায়নি, বলেছে এতটুকু ছোট মাচা তো কেউ করে না, আপনি হয়তো আর আসবেন না। আমি অবশ্য 50 টাকা দিয়ে এসেছিলাম ফার্স্টে। পরদিন সকালে যখন হাঁটতে গিয়েছি লোকটা বলেছে 50 টাকা দিয়ে কি হবে যদি না আসেন। পরে আবারও 100 টাকা দিয়ে এসেছি। আর কত টাকা লেগেছে বাকিটা পরে ভিডিওর লাস্টে আমি বলে দেব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ডিজাইনটা যদিও বলে দিয়েছি আমি কিভাবে বানাবেন, কিন্তু লোকেরা আসলে অতটা গুরুত্ব দেয়নি। ভেবেছে ছোট একটা মাচা, হয়তো উনি আসবেনই না, আর কেমন না কেমন হবে। তো যাওয়ার পরে বেশ কয়েকটা খুদ আমি ধরেছি, আর আমি খুদখুদে স্বভাবের মেয়ে। যারা আমার ভিডিওটা দেখেন তারা বুঝতে পারবেন আমি কেমন শৌখিন টাইপের। তবে আজকের শখটা একটু ভারী হবে আমার জন্যে। কিন্তু কাঠের এলে তো বাঁশের সৌন্দর্যটা থাকবে না, বুঝছেন? বাঁশের সৌন্দর্যটাই আলাদা, কাঠ দিয়ে তো করাই যায়। কালার সবুজ সবুজ করবো, তার আগে এগুলো একটু ভেতরে নিয়ে নেব। প্রতিটা কাজই আসলে কষ্টের, তবে শখের তোলা 80 টাকা। অবশ্য এখন বেশি বেড়ে গেছে দাম। যাই হোক, ভাল লাগছে। মানি প্লান্টটা দেখুন কেটে কেটে ছোট করে রাখি যদিও। তো পরপর প্রত্যেকটা টব আমি ভেতরে নিয়ে রেখেছি। আমার মেয়ে পাশে শুয়ে আছে। খুবই আস্তে আস্তে কাজগুলো করছি, কারণ ওর ঘুমে ডিস্টার্ব হবে। আমার ঘরে যারা ছিলেন প্রত্যেকটা মানুষই ঘুমিয়ে আছে। ব্যাক সাইডটা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু দিয়ে নিয়েছি, কারণ এটা বাঁশ বলতে কথা, কয়দিন পরে ঘুণ ধরে যাবে এটা আমি জানি। তাই কালারটা ভেতরেও করছি যেন রঙের স্মেলে ঘুণটা আসলে না হয়। আর বাঁশে যদি রং দেওয়া হয় তাহলে লং লাস্টিং করে মোটামুটি আর কি। তবে এইসব জায়গাগুলো খুবই সেন্সিটিভ জায়গা, অনেক আঁশ টাইপের হয়, কি বলে এগুলাকে আমি জানি না, ওইটা হাতে লেগে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমি গ্লাভসটা পরেই আমি রংটা করছি, কিন্তু আলটিমেটলি আমার কালার ভরেই যায় সব জায়গায়। আর এই কাজগুলো অনেক লেন্দি প্রসেস হয়, আপনারা জানেন। অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে যখন আমি দিচ্ছিলাম, ওইদিকে সূর্য মামা রাগ হয়ে যেন আরও আস্তে আস্তে করে না দ্রুতই উঠে যাচ্ছে। এই পরিমাণ গরম কি বলবো, বিভৎস গরম। কিন্তু ওই যে শখের তোলা 80 টাকা, তো বসে বসে করছি। কখন যে সময় গড়াচ্ছে আর রৌদ্র আরও বাড়ছে সেটা আমার টেরই নেই। তবে গরম যে লাগছে আর ঘামে সেটা বোঝা যাচ্ছে। আমার বেশিরভাগই চুলটা বেশি ঘামে, আর সেখান থেকে টপটপিয়ে পানি পড়ে। আর দেখে অনেকেই ভাববে আমি হয়তো কান্না করতেছি কাজের কষ্টে, আসলে না, গরমে এই অবস্থা হচ্ছে আমার। তো যেহেতু সকালে সবাই ঘুমিয়ে থাকে, সেই সময়ে আমি ভারী কাজগুলো করে থাকি যেন নুরের আব্বু সহ ফ্যামিলির কেউ না দেখে, কারণ নুরের আব্বু মাথা নষ্ট মানুষ, মানে মাথা গরম। যদি এলোমেলো কিছু দেখে তাহলে আদারওয়াইজ ঠান্ডা। তো যাই হোক, পরপর আমি কালারগুলো করে নিচ্ছি। যেহেতু ব্যাক সাইড হয়ে গিয়েছে, এখন ফ্রন্ট সাইডটা করব, তবে খুবই সাবধানে। প্রত্যেকটা জিনিসই আস্তে আস্তে দেওয়ার কারণ, যদি কালারটা লেগে যায় দেয়ালে তাহলে বাড়িলি হয়তো চিল্লাবে। এই জন্যে ভাড়া বাসায় থাকলে এই একটা প্রবলেম, নিজের বাসা থাকলে তো কোনো প্রবলেমই নাই, প্রয়োজনে দেয়ালটাও কালার করে দিতাম। আচ্ছা যাই হোক, এখন ভিডিও প্রসঙ্গে আসি। আমি যে বাসটা কিনেছি মাত্র আমার লেগেছে 200 টাকা।
এই ধরনের মাচা অনেকেই দেখি বিক্রি করতে 300 থেকে 250 টাকার মতো নিয়ে থাকে মনে হয়, কিন্তু লোকটা আমাকে বলেছে আপনার এটা আমি যত্ন করে করেছি, এটার মজুরি হবে 300 টাকা। এবার বুঝতে পারছেন, আপনাকে বোঝানোর ক্ষমতা নাই কেন আমি 200 টাকা দিয়েছি, আমি নিজেও জানি না। আজকে কাজের মধ্যে সব থেকে কষ্টের কাজ হয়েছে যে দারাজ থেকে আনা স্ট্যান্ডটা, ওইটার শুরুতে তো ব্ল্যাক কালার থাকে কিন্তু আমার পছন্দ না, আমি চেয়েছি হোয়াইট দিতে, কিন্তু হোয়াইট তো ময়লার জন্য দিতে পারবো না, দ্রুত ময়লা হয়ে যাবে, তাই লাল যেহেতু আমার কাছে ছিল তো লালটাই মেরে দিচ্ছি। কিছুতেই কালারটা যেন বসছিল না স্ট্যান্ডের মধ্যে, অনেকটা কষ্ট করার পর ফল মিষ্টি হয় সেটা জানেন, আমারও তাই হয়েছে, আলহামদুলিল্লাহ মিষ্টি হয়েছে। অনেক কষ্ট করছি ব্যালকনিটা সাজাতে, অবশ্য নিজের শখ পরিশ্রম নিজের ইচ্ছে শক্তি অনেক বেশি ছিল তাই করেছি, নইলে এত গরমে কেউ এই ধরনের কাজ করা চিন্তাও করতে পারে না। যদি আপনাদের লাস্ট পর্যন্ত দেখে ভালো মনে হয় তাহলে একটা পজিটিভ কমেন্ট করে যেতে পারেন। জানি না আজকে কারা প্রথম আমার ভিডিওটি ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজে আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার পছন্দের তালিকায় থাকে, আপনি তাহলে ডাউনলোড করে রেখে দিতে পারেন বা কোনো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমি জানি আমার অনেক প্রিয় আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, সে তুলনায় আমি হয়তো সেভাবে বানাতে পারি না, তবে আমার চেষ্টা চলছে 1.5 বছর ধরে। প্রত্যেক দিন ভিডিও করতে করতে কেমন যেন ইউজড হয়ে গিয়েছি, এখন ভিডিও না করলে ভালোই লাগে না। এই ভিডিওর চক্করে পড়ে অনেকের আমি হারিয়ে ফেলেছি, আবার অনেকে অ্যাডও হয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে আমার রং করা এখন ডান, কিন্তু এখন মাথায় চিন্তা কিভাবে কালারগুলো তুলবো ফ্লোর থেকে। মাঝখানে এতটা পরিমাণ খিদা লেগেছে, হাতটা ধুয়ে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। প্রত্যেকটা কাজেরই একটা সফলতা হয়, আমার এই ইউটিউব জার্নিতে সফলতা হবে কিনা জানি না, যদি আপনারা আমাকে হেল্প করেন তাহলে হওয়ার আশা আছে, সম্ভাবনা হয়তো। আমি রান্না করে নিচ্ছি, এক কাজে বসে থাকলে তো হবে না, ওরা উঠিয়ে খেতে যাবে। আজকে যেহেতু জুমাবার, শুক্রবার, সবাইকে জুমা মোবারক। তো শুক্রবার স্পেশাল তো ডেফিনেটলি থাকবে, তাছাড়া আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, এক জায়গায় যাওয়ার কথা ছিল, 1 সপ্তাহ ধরে গুটি বাটি বাদে আয়োজন করছি, সেখানে যাব। আনফর্চুনেটলি বৃহস্পতিবারের রাতেই শুনি নুরে আব্বুর কাছে যে দাওয়াত তো আমাকে একা দিয়েছে, তো আমি তো একা যেতে পারবো না, আমার কাজ আছে। তো যদি ফ্যামিলি একসাথে হতো তাহলে হয়তো একসাথে যেতাম, ওনার কাজটাকে স্কিপ করতে বলতাম, কিন্তু উনি যেহেতু একা যাবে সেজন্য উনি স্কিপ করে দিয়েছে অনুষ্ঠানটাকে। তো যাই হোক, যেভাবেই থাকি, আজকে এত সুন্দর একটা দিন পেতাম না, সুন্দর একটা কাজ হতো না যদি অনুষ্ঠানে যাওয়া হতো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন যে সিজন, এই সিজনে কিন্তু রাত থেকে দিনটা অনেক বড়, কি করে যে পার করলাম দিনটা টেরই পেলাম না। কাজের ফাঁকে ফাঁকে অন্যান্য কাজ করেছি, মানে ব্যালকনির কাজে ফাঁকে ফাঁকে। আর এই তো দেখুন এখন কিন্তু এশারের আজান দিচ্ছি প্রায়, গোসলটা করব, তারপরে যদি একটু শান্তি হয়। গোসল করেছি যদিও, তারপরে আবার করব, কারণ এই গরমে এই ধরনের নোংরা কাজ করেছি, ঘেমে তো একাকার হয়ে গেছি। বারান্দাটা সাজাবো বলে ওই বারান্দা থেকে 2-1টা চারা এখানে নিয়ে এসেছি, আর কিছু চারা এখান থেকে ওই পাশে দিয়েছি। তো কিছু টব তো সেট করতে হয়েছে, মাটিগুলো চেঞ্জ করে নিয়েছি, একটা মাটি শুকনো ছিল আর একটা ভিজা, তো মিক্সড করে অ্যালোভেরা চারাগুলো লাগিয়ে দিলাম। এইখানে মাটিটা খুবই রেয়ার, তাই 1 ফুটা মাটিও আসলে ফেলতে ইচ্ছা করে না, খুব মায়া হয়, তাই বস্তায় ভরে খাটের চিপায় বা কোনো বারান্দার কর্নারে রেখে দিই, পরবর্তীতে যেন কাজে লাগে। অফ ক্যামেরাতে রঙগুলো তুলে নিয়েছি আমি তারফিন তেল দিয়ে, মানে ফিনালে, তারপর হুইল বাটার দিয়ে ঘষে ফাইনালি মুছে নিব। শুধু বারান্দা মুছেছি এমনটা না, ঘরটাও মুছতে হয়েছে, কজ আমি যেহেতু আসা যাওয়া করেছি বা রুমের ভিতরেও রং করেছি, তো ওই জন্য মূলত সবটাই আমার করা লেগেছে। আমি চেয়েছি টাইমলি ভিডিওটা আপলোড দেওয়ার জন্যে, নইলে একটু সময় নিয়ে করা লাগতো। আপনারা জানেন অনেকটাই লেন্দি প্রসেস এটা, কজ যেহেতু কালারটা শুকাইতে একটু সময় নেই। আমি কিন্তু ভিজাটাই কত কষ্ট করে যে করেছি, একটু ধাক্কা ধাক্কা দেই, সরাই, সাজিয়ে নিই, তখনই কালারটা আমার হাতে আবার ভরে যায়, আবার হাতটা ধুই। তো এইভাবে গুছিয়ে নিলাম শুধুমাত্র আপনাদের জন্যে। নষ্ট হয়ে গেছে, ফেলা যাবে না, এটা পরিবেশ নষ্ট হবে। তো এই যে এখানে লেবু গাছ,
এখানে এই ফ্লাওয়ারটা, আর এদিকে এখানে তুমি ঢুকে আবার ঘুরো আমার দিকে। তো এই যে মরিচের চারাটা এদিকে ছিল না, এখানে রাখতো। তো এখানে এখন তো এগুলো ফুটবে না, ইনশাল্লাহ সকালবেলা দেখাবো, খুব সুন্দর ফুটবে। আপাতত এগুলো এই যে টাইম আপনারা তো জানেনি, সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি থাকে, তারপর আর থাকে না। তো এই যে আমার পাশের ইয়েটা কেমন হয়েছে, ফুল আসাহুল। তো এই দিকটা কিন্তু এটা লক থাকবে, কিন্তু আপাতত দেখাচ্ছে কারণ একটু লাইটের আলো আসে সেজন্য। ওই দিক থেকে ঘুরে আসলে অন্ধকার কিছু বুঝবেন না। তো এই তো এই যে আমার পাশের ইয়েটা মাশাআল্লাহ এখন শুকায় গেছে মোটামুটি। তো এক জায়গায় জরুরি কাজে যাইতেছি, তো ইনশাল্লাহ দিনের বেলা দেখাবো। আপাতত আসি, টাটা। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে কিনা জানি না, কতটা বোঝা যাচ্ছে। আর এটা এই ব্যাকগ্রাউন্ড তো এটা থাইয়ের উপর থেকে দেখা যাবে, কিন্তু এদিকটা তো আর আসা যাবে না, এটা লক করে রাখবো। তো আপাতত আসি। তো অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, এখন আমাকে দেখে কেউ বলবে যে আমি এই কাজগুলো করছিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।